কদিন ধরে কলকাতা শহর জুড়ে যে পৌষকালী পুজোগুলো হচ্ছে সেইগুলো আমি তোমাদের দেখাচ্ছি। তো বিভিন্ন রকম এসছে ব্লগ। আজকে যেটা এসছি সেটা হচ্ছে মানিকতলা ত্রিকোণ পার্কে। তো ঠাকুরটা একটু অন্য ধরনের করেছে। ওনারা যেরমভাবে করতো, মানে যেই পার্লের থেকে করতো, ওনারা আগে করতে হচ্ছে তোমার মাধব পাল। আমি যতটুকু দেখেছি লাস্ট ইয়ারে, আগের বছর আসতে পারিনি, এবছরে এসছি, কিন্তু এই বছরে দেখলাম ঠাকুরটা একটু অন্যরকম করেছে। কীরকম করেছে তোমাদের গিয়ে আমি দেখাবো। তো ব্লগটা বিনা স্কিপ করে দেখতে হবে, চলো। এই হচ্ছে ওনাদের ব্যানারটা, এই বছরের মানিকতলা সাধারণ শিশু পৌষকালী পূজা সহযোগিতায় কলিকাতা যুব সংঘ। প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর ডেকোরেট করেছে। চলো ভেতরে গিয়ে একটু দর্শনটা করাই ঠাকুরের। টোটাল ওনাদের এবছরের যে ঠাকুরটা সেটা খুব সুন্দর লাগছে। কিন্তু আমার যতটুকু ধারণা যাচ্ছে এটা কিন্তু শান্তিপুরের স্টাইলে এরকম ঠাকুর আমরা দেখে থাকি। তো টোটাল ঠাকুর আমি তোমাদের সামনে থেকেও দেখাবো, আমি একবার টোটাল জায়গাটা দেখিয়ে দিচ্ছি। কিন্তু এনাদের ঠাকুর এরকম হয় না, এই বছরেই কিন্তু এরকম হয়েছে দেখছি, যেটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর সাজটা দেখতে পাচ্ছ শান্তিপুর স্টাইলে, অসাধারণ লাগছে। আমার যতটুকু ধারণা এটা শান্তিপুর স্টাইলে, কিন্তু হয়তো তোমরা যদি আমি ভুল হই অবশ্যই কমেন্ট সেকশনে শুধরে দিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর এই ভিডিওটাই হচ্ছে পৌষকালী সিরিজের আমার চ্যানেলে লাস্ট ভিডিও বলতে পারো। আর হয়তো একটা এলে আসবে, একটা বা দুটো, তাও জানি না আমি ঠিক। কিন্তু এই ভিডিওটা আমি মোটামুটি শেষ করে, মানে শেষ পর্যায়ে বলতে পারো, মানে শেষ ভিডিও ধরে নিতে পারো। এরপর থেকে হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ অবশ্যই আসবে। আর হ্যাঁ, অবশ্যই যদি চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইবটা করতে ভুলো না। চলো টাটা, আরেকটা নতুন ব্লগে দেখা হচ্ছে।